বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2-এর 54 পৃষ্ঠার গাণিতিক সম্পর্ক নিয়ে আলোচনা করব। বন্ধুরা, চলো আমরা একটু পৃষ্ঠাটি দেখে নিই। তোমাদের 54 পৃষ্ঠার 1-এর খালি ঘর পূরণ করে আমরা আজকে করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই যে 1-এর খালি ঘর পূরণ করার আগে কয়েকটি নিয়ম তোমাকে অবশ্যই জানতে হবে। যদি তুমি নিয়মগুলি জানো, তাহলে তোমার জন্য এই খালি ঘরগুলি পূরণ করা সহজ হবে এবং নতুন কোনো খালি ঘর অবশ্যই বইয়ের যে 10টি রয়েছে 10টি ছাড়াও তুমি যে কোনোটা তুমি পূরণ করতে পারবে। তাহলে আমাদেরকে প্রথমে খালি ঘর পূরণ করার আগে আমরা নিয়মগুলি জেনে নিই যে খালি ঘর কিভাবে পূরণ করতে হয়। চলো আমরা একটু নিয়মটা পড়ে নিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ খালি ঘর পূরণ করার নিয়মগুলি তোমাদের স্ক্রিনে আসছে। খালি ঘর পূরণের নিয়ম, 1 নম্বর নিয়ম হচ্ছে যোগের খালি ঘরের ক্ষেত্রে তুমি যে খালি ঘরে দেখবা যোগ রয়েছে, সেখানে খালি ঘর যদি বাক্যের মাঝখানে বা প্রথমে যেখানেই থাকুক, সেক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা, খালি ঘর পূরণ করার 1 নম্বর নিয়মটা তোমরা আবার বুঝে নাও। যোগের খালি ঘরের ক্ষেত্রে দেখো, এই যে যোগের খালি ঘর, এখানে যোগ চিহ্ন রয়েছে, এটাকেই আমরা বোঝাচ্ছি যোগের খালি ঘর। যোগের খালি ঘরের ক্ষেত্রে খালি ঘর বাক্যের মাঝখানে বা প্রথমে যেখানেই থাকুক, সেক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। তো আমরা একটু উদাহরণটি দেখে নিই বন্ধুরা। এই যে এখানে কি চিহ্ন রয়েছে দেখো তো, যোগ চিহ্ন, এবং খালি ঘরটি কোথায় রয়েছে? বাক্যের মাঝখানে। তাহলে বাক্যের মাঝখানে যদি হয়, আমরা পড়েছিলাম বাক্যের মাঝখানে বা প্রথমে যেখানেই থাকুক এই খালি ঘর, তাহলে কি হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। এখন দেখো বন্ধুরা, এখানে দুটি সংখ্যা আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে 30 আর একটি হচ্ছে 25। তাহলে বন্ধুরা বলো তো দেখি, বড় সংখ্যা কোনটি? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ, এখানে 30 হচ্ছে বড় সংখ্যা। তাহলে আমরা বিয়োগ করব, 30 থেকে 25 বিয়োগ করলেই পেয়ে যাব খালি ঘরের সংখ্যাটি। আরেকটি উদাহরণ দেখে নিই। দেখো, এখানে খালি ঘর কোথায় রয়েছে বন্ধুরা? বাক্যের শুরুতে বা প্রথমে, এবং এটি একটি যোগের বাক্য। তাহলে আমরা বলেছি যোগের খালি ঘরের ক্ষেত্রে খালি ঘর বাক্যের মাঝখানে অথবা প্রথমে যেখানেই থাকুক, তাহলে কি হবে? বিয়োগ হবে। কিভাবে বিয়োগ হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। দেখো বন্ধুরা, এখানে বড় সংখ্যা কোনটি? এই যে 45। 45 থেকে তাহলে আমাদেরকে কত বিয়োগ করতে হবে? 10 বিয়োগ করতে হবে। তাহলেই আমরা পেয়ে যাব খালি ঘরের সংখ্যাটি। আমরা কি একটু বিয়োগ করে দেখে নিব বন্ধুরা? চলো তো আমরা একটা পেন নিয়ে নিই। তাহলে এখানে আমার বড় সংখ্যা কত? 30। 30 থেকে আমি কত বিয়োগ করব? 25 বিয়োগ করলাম। বিয়োগ করলে তাহলে কত হলো? এই যে এখানে শূন্য রয়েছে, শূন্য হচ্ছে ছোট সংখ্যা, তাই না? তাহলে আমরা দশক থেকে 1 ধার নিলে 10 চলে আসবে, 10 থেকে 5 বাদ দিলে থাকে 5। এবার এখান থেকে আমরা 1 দশক নিয়েছিলাম 3 থেকে, তাহলে এখন আছে 2 দশক। 2 দশক থেকে 2 দশক চলে গেলে 0। খালি ঘরে 0 বসাতে হবে না, আমরা এখানে 5 বসিয়ে দিই। এবার দেখো, এটিকে আমরা বিয়োগ করে নিই। বড় সংখ্যা হচ্ছে 45। 45 থেকে আমরা বিয়োগ করব ছোট সংখ্যা 10। তাহলে বিয়োগ করলে কত পাওয়া যায়? 5 থেকে 0 বাদ দিলে
5 এবং 4 থেকে 1 বাদ দিলে 3। বিয়োগ মানে বাদ দেয়া, আমরা এটা জানি বন্ধুরা। তাহলে আমরা কত পেলাম? খালি ঘরে 35। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা যোগের ক্ষেত্রে খালি ঘর মাঝখানে থাকলেও বিয়োগ করলাম, প্রথমে থাকলেও বিয়োগ করলাম, তাই না? এবার আমরা একটু ইরেজার নিয়ে এগুলি মুছে দিই। চলো বন্ধুরা, ইরেজার নিয়ে মুছে দিই। এর পরের নিয়মটি একটু দেখে নিই। দ্বিতীয়টি হচ্ছে, তাহলে তোমরা অবশ্যই প্রথম নিয়মটি ভালো করে মনে রাখবে। এবার দ্বিতীয় আরেকটি নিয়ম রয়েছে। বিয়োগের খালি ঘরের ক্ষেত্রে খালি ঘর, দেখো এরকম খালি ঘর যদি বাক্যের মাঝখানে থাকে, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। তাহলে বিয়োগের খালি ঘরের ক্ষেত্রে খালি ঘর বাক্যের মাঝখানে থাকলে সেক্ষেত্রে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। কিন্তু যদি খালি ঘর, দেখো যদি খালি ঘর বাক্যের প্রথমে থাকে, তাহলে সংখ্যা দুটি যোগ করতে হবে। বন্ধুরা, আবারও বলছি, যোগের ক্ষেত্রে খালি ঘর প্রথমে মাঝখানে অথবা প্রথমে যেখানেই থাকুক আমাদেরকে বিয়োগ করতে হবে। আর বিয়োগের খালি ঘরের ক্ষেত্রে একটু ভিন্ন আছে। মাঝখানে থাকলে আমরা বিয়োগ করব, কিন্তু যদি বাক্যের প্রথমে থাকে তাহলে আমরা কি করব? যোগ করব। দেখো তো এখানে খালি ঘর কোথায় রয়েছে? মাঝখানে রয়েছে। তাহলে আমরা কি করব বন্ধুরা? বিয়োগ করব। কি এই উদাহরণটি দেখো, এই উদাহরণটিতে দেখো খালি ঘর বাক্যের প্রথমে রয়েছে। তাহলে আমাদেরকে কিভাবে বের করতে হবে বন্ধুরা? যোগ করতে হবে, তাই না? হ্যাঁ, তোমরা অবশ্যই মনে রাখবে। এই দুইটা নিয়ম যদি মনে রাখো তাহলে তোমরা যে কোনো সংখ্যার খালি ঘরই পূরণ করতে পারবে। এবার দেখো, আমরা বলেছিলাম বাক্যের মাঝখানে খালি ঘর থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ হবে। এখানে বড় সংখ্যা কত? 25। আমরা একটু বিয়োগটা করে দেখি খালি ঘরে কত হবে। এবং ছোট সংখ্যাটি হচ্ছে 10। আমরা বিয়োগ করছি, বিয়োগ করেই পেয়ে যাব 5 থেকে 0 বাদ দিলে থাকে 5। 2 থেকে 1 চলে গেলে কত থাকে? 1। নিশ্চয়ই তোমরা আমার সাথে একমত বন্ধুরা। তাহলে আমরা খালি ঘরে কত পেলাম? 15। এবার এসো, আমরা আরেকটি নিয়ম বলেছিলাম, শুধু এইটা তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে বন্ধুরা। আর 3টাই এক। দেখো, যোগের 2টা বিয়োগ মাঝখানে থাকুক আর প্রথমে থাকুক খালি ঘর সমান চিহ্নের বাম পাশে হতে হবে। যদি সমান চিহ্নের বাম পাশে খালি ঘর থাকে এবং সেটি যদি বাক্যের প্রথমে বা মাঝখানে হয়, তখন কি করব? আমরা বিয়োগ করব। এবং বিয়োগের ক্ষেত্রেও মাঝখানে হলে বিয়োগ। তবে যদি বিয়োগের ক্ষেত্রে খালি ঘর বাক্যের প্রথমে থাকে তাহলে কি হবে? সংখ্যা দুটি যোগ করতে হবে। তাহলে এখানে কত রয়েছে বন্ধুরা? এখানে রয়েছে দুটি সংখ্যা 25, আরো একটি সংখ্যা কত আছে? 25। এই দুটিকে আমরা যোগ করব। তাহলে 5-এর সাথে 5 যোগ করলে হয় 10। এখানে আমরা এককে শুধু 0 লিখব, আর ওই যে 10-এর 1 দশকটা আমরা দশকের সাথে যোগ করব। এই 0 লিখলাম, আর এই 1 দশক কোথায় চলে আসবে? এখানে চলে আসবে। তাহলে কত হলো? 2 দিয়ে 4 আর 1-এ 5। আমরা পেয়ে গেলাম 50। তাহলে নিয়মগুলি অবশ্যই তোমাদের মনে থাকবে বন্ধুরা। এসো আমরা খালি ঘরগুলি স্ক্রিনে একটু বড় করে দেখি এবং পূরণ করে। দেখো, তোমাদের
এক নাম্বার খালি ঘরে দেয়া রয়েছে, কি দেয়া রয়েছে বন্ধুরা একটু দেখে নেই চলো। এখানে 9 যোগ খালিঘর সমান 16। তোমরা কি মনে করতে পারছো যদি যোগের ক্ষেত্রে খালিঘর মাঝখানে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, অবশ্যই বিয়োগ হবে। যোগের ক্ষেত্রে মাঝখানে বা প্রথমে যেখানেই থাকুক বিয়োগ হয় আমরা জানি। তাহলে কিভাবে বিয়োগ হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। বড় সংখ্যাটি কত? 16। ছোট সংখ্যাটি 9। 16 থেকে 9 বিয়োগ করলে হ্যাঁ 7 থাকে। 16 থেকে 9 বিয়োগ করলে কত থাকে? 7 থাকে বন্ধুরা। তাহলে এই 7 আমরা কোথায় বসাবো? খালি ঘরে বসালেই আমরা পেয়ে যাব আমাদের উত্তর। এবার আমরা 2 নাম্বারে চলে যাই। 2 নাম্বার খালি ঘরটি একটু দেখি। 39 বিয়োগ খালি ঘর সমান 31। তাহলে এই খালি ঘরটি বিয়োগের নিয়মটা একটু মনে করে দেখো তো বন্ধুরা। বিয়োগ যদি মাঝখানে হয় তাহলে কি যোগ হবে না বিয়োগ হবে? অবশ্যই বিয়োগ হবে। আমরা বলেছিলাম বিয়োগের ক্ষেত্রে মাঝখানে খালি ঘর থাকলে বিয়োগ হয় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। বড় সংখ্যা হচ্ছে 39। 39 থেকে আমরা 31 বিয়োগ করে দেই। তাহলে এখানে 9 থেকে 1 বন্ধুরা 9 থেকে 1 বাদ দিলে কত থাকবে? 8। এবার 3 থেকে 3 বাদ দিলে 0 থাকে, তাই না? সেটাই আমরা লিখলাম না। তাহলে এই 8ই হবে আমাদের খালি ঘরের সংখ্যা। এসো আমরা একটু 3 নাম্বার খালি ঘরটি একটু দেখে নেই। খালি ঘর যোগ 23 সমান 34। বন্ধুরা যোগের ক্ষেত্রে কোনো চিন্তা নেই প্রথমে বা মাঝখানে নিয়ে। আমরা জানি দুটোতেই বিয়োগ হয়। তাহলে 34 থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা 23 আমরা বিয়োগ করে দেই। এখানে তাহলে 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, সেটা তোমরা জানো। এবং 3 থেকে আমরা এই 2 বিয়োগ করে দিব, থাকে 1। তাহলে আমরা খালি ঘরে লিখব কত? 11। বন্ধুরা এসে আমরা 4 নাম্বারটি একটু দেখে নেই। 4 নাম্বারে প্রথমে খালি ঘর যোগ 19 সমান 45। তাহলে যোগের ক্ষেত্রে আমরা জানি প্রথমে খালি ঘর থাকলে বিয়োগ করতে হবে বড় সংখ্যা। বড় সংখ্যা হচ্ছে 45। 45 থেকে 19 বিয়োগ করি। এবার 5 হচ্ছে ছোট, 9 কি বড়। তাহলে আমাদেরকে একক যেহেতু এই 5 এককটা ছোট, 9 একক বড়। ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করা যায় না। আমরা জানি উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ করতে হয়। উপরে যেহেতু 5 রয়েছে ছোট, তাই আমাদেরকে দশক থেকে 1 ধার নিতে হবে। 1 দশক। 1 দশক ধার নিলে আমরা পাবো কত? 10। 10-এর সাথে এই 5 যুক্ত হলো, তাহলে হলো কত? 15। কত হলো বন্ধুরা? 15। 10 নিলাম কোথার থেকে? 4 দশক থেকে 1 দশক নিয়ে নিলাম। এই যে এটার থেকে 1 দশক নিয়ে নিলাম, হলো 10। আরো ছিল 5, হয়ে গেল 15। 15 থেকে আমরা 9 বাদ দিব। যদি 15 থেকে 9 বাদ দেই তাহলে কত থাকে? 6 থাকে। এবার আমরা এখান থেকে 1 দশক ধার নিয়ে গিয়েছিলাম। তাহলে এখানে 4টা থেকে 1টা চলে গেলে এখন থাকলো কটি? এখানে রইল 3টি। এবার 3টি থেকে আমরা 1 বাদ দিব, থাকে কতটি? 2টি। তাহলে আমাদের খালি ঘরে হবে 26। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার দেখো এই স্লাইডে আমরা 5 নাম্বার খালি ঘরটি দেখতে পাচ্ছি। 14 যোগ খালি ঘর সমান 35। যোগের বেলা আমাদের কোনো চিন্তা নেই। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটি শুধু বিয়োগ করে দেব। এখানে 5 থেকে 4 বিয়োগ করব 1। 3 দশক থেকে 1 দশক চলে গেলে 2। তাহলে আমরা খালি ঘরে লিখব 21। এসো আমরা 6 নাম্বার খালি ঘরটি একটু দেখে নেই। 29 বিয়োগ খালি ঘর সমান 17। এবার বিয়োগের খালি ঘরের নিয়মটা আমাদের জানা আছে। মাঝখানে খালি ঘর থাকলেও কি হবে? বিয়োগ হবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা। দেখো 29 থেকে 17 আমরা লিখেছি। তাহলে আমরা
বিয়োগ করব উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যা। দেখো এখানে এককে রয়েছে 9 এবং 7, তাহলে 9 থেকে আমরা 7 বাদ দিব। 9 বড়, যেহেতু কোনো চিন্তাই নেই, 9 থেকে 7 চলে গেলে থাকে 2, এবং 2 দশক থেকে 1 দশক বাদ দিয়ে দিলে থাকে 1, তাহলে আমরা খালি ঘরে লিখব 12। এবার আমরা 7 নম্বরে চলে যাই। 7 নম্বরে কি রয়েছে? খালি ঘর যোগ 27 সমান 75। তাহলে এখানে রয়েছে খালি ঘর প্রথমে এবং যোগ 27 সমান 75। আমরা জানি যোগের ক্ষেত্রে খালি ঘর প্রথমে থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করতে হয়। তাহলে উপরের সংখ্যা থেকে আমরা নিচের সংখ্যা বাদ দিব। প্রথমে আমরা একক থেকে শুরু করব। এককে কত রয়েছে? 5, এবং আরেকটি নিচের এককে রয়েছে 7। তাহলে আমরা উপরের একক থেকে যেহেতু নিচের একক বাদ দিব, ছোট একক থেকে বড় একক বাদ দেয়া যায় না। দেখো উপরে ছোট 5 ও নিচে 7 বড়, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই যে 7 দশক থেকে 1 দশক আমরা ধার নিলাম 10, আমার আরো আছে 5 একক, তাহলে কত হলো? 10 আর 5 15 হয়ে গেল। কত হলো? 15। এবার আমাকে এই 15 থেকে 7 বাদ দিতে হবে। তাহলে এই 15 থেকে 7 বাদ দিলে কত থাকে? 8। 7 দশক থেকে আমি 1 দশক ধার নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে কয় দশক আছে? 6 দশক। এবার 6 দশক থেকে 2 দশক চলে গেলে থাকবে 4 দশক। এবার তাহলে 4 10 8 48 হবে। এসো বন্ধুরা, আমরা এই 8 নাম্বারটা একটু দেখে নিই। 8 নাম্বারে প্রথমে খালি ঘর, তারপরে বিয়োগ 39 সমান 45। তাহলে দেখো প্রথমে কি রয়েছে? খালি ঘর, তারপরে বিয়োগ 39 সমান 45। আমরা যে নিয়ম বলেছিলাম সে নিয়মের ক্ষেত্রে বিয়োগের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে যদি খালি ঘর থাকে, আমরা বলেছিলাম প্রথমে খালি ঘর থাকলে অপর দুটি সংখ্যা যোগ হবে। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমাদের প্রথমে খালি ঘর থাকাতে এই যে 45 এবং 39 এই দুটি সংখ্যা যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম 39 যোগ 45। এবার যোগ করে নিই। 9 এর সাথে 5 যোগ করলে কত হয়? 14। 14 থেকে আমরা এককের নিচে শুধু এককের অঙ্ক লিখব 4, এবং এই 1 দশকের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কত হবে? দশকে আছে 4, এর সাথে 3 যোগ করলে 7, এবং ওই যে 1 দশক আরো 8। কত হয়? 8। তাহলে খালি ঘরে আমরা লিখব 8 10 4 84। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। এসো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার আমাদের 9 নম্বর খালি ঘরটি একটু তোমরা দেখতে পাচ্ছ। 12 যোগ 9 সমান 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। 12 যোগ 9 বিয়োগ খালি ঘর সমান 13। এখানে একটু ভিন্ন রয়েছে বন্ধুরা। এখানে 3টি সংখ্যা দেখো, 1টি 2টি 3টি। এই 3টি আমরা এতক্ষণ করেছিলাম 2টি সংখ্যা, এবার রয়েছে 3টি সংখ্যা। তাহলে আমরা একটু সহজে করে নেই বন্ধুরা। তোমরা আরেকটা বিষয় জেনে নাও। দেখো এই যে 9 এর বাম পাশে রয়েছে যোগ চিহ্ন, এই খালি ঘরের বাম পাশে রয়েছে বিয়োগ চিহ্ন, এবং এই 13 এবং এই 12তে কোনো চিহ্ন নেই। যদি কোনো চিহ্ন না থাকে কোনো সংখ্যার বামে, তাহলে আমরা ধরে নিতে হবে সেটিতে কি রয়েছে? যোগ রয়েছে। কি রয়েছে বন্ধুরা? যোগ রয়েছে। তাহলে আমরা এই 12 এবং 13কে যোগের সংখ্যা হিসেবে ধরে নেব। ঠিক আছে? যদি কোনো চিহ্ন কোনো সংখ্যার বাম পাশে না থাকে তাহলে সেটি যোগ হবে। কি হবে? যোগ। এখন আমরা বন্ধুরা এই যে দুটি সংখ্যা, এই দুটি সংখ্যাকে কি করব? যোগ করে নিব। কি করব? যোগ করব। কেন যোগ করব বন্ধুরা? হ্যাঁ, কারণ এই দুটি সংখ্যাই যোগের সংখ্যা, সেজন্য আমরা যোগ করে নিই। চলো
তাহলে আমরা 12 যোগ 9 এই দুটি সংখ্যাকে যোগ করলে প্রথমে 2 এবং 9 একক যোগ করব, তাহলে কত হবে 11। 11 থেকে আমরা কত লিখব, 1 একক লিখব। এই 11-র 1 একক লিখলাম, আমাদের আরো কিন্তু 1 দশক রয়ে গেছে। তাহলে এখানে আছে 1 দশক, আরো 1 দশক এসে যোগ হলো, তাহলে কত হবে 2। তাহলে আমরা এই দুটিকে যোগ করে পেলাম 21। এবার আমরা এই যে বিয়োগ চিহ্নটি দেখতে পাচ্ছ, এই বিয়োগ চিহ্নটি এবং খালি ঘর সমান এগুলি যা আছে তাই লিখে ফেললাম এবং 13। এবার দেখো বাক্যটি আমাদের সেই আগের বাক্যগুলির মতো হয়ে গেল, তাই না? 21 বিয়োগ খালি ঘর সমান 13। আমাদের মনে আছে না আমাদের আগের খালি ঘরগুলির ক্ষেত্রে যদি খালি ঘর বাক্যের মাঝখানে থাকে তাহলে আমরা কি করেছিলাম, বিয়োগ করেছি বড় সংখ্যা। এখানে বড় সংখ্যা হচ্ছে 21, ছোট সংখ্যা 13। তাহলে বিয়োগ করি, প্রথমে একক থেকে একক বিয়োগ করব, উপরের একক থেকে নিচের একক। উপরের এককে আছে 1, নিচের এককে 3। 1 থেকে 3 বাদ দেওয়া যায় না কারণ 1 ছোট। তাহলে আমরা 2 দশক থেকে 1 দশক ধার নিয়ে গেলাম 10। আরো আমার এখানে রয়েছে 1, কত হলো 11। তোমরা কি বুঝতে পেরেছ? এই যে 1 এখানে আছে, আরো আমরা 1 দশক ধার নেওয়াতে 10 পেলাম, তাহলে হলো 11। 11 থেকে এবার আমরা 3 বিয়োগ করি। 11 থেকে 3 বিয়োগ করলে তাহলে কত থাকে, 8 থাকে। এবার আমি কিন্তু এই 2 দশক থেকে 1 দশক নিয়ে গিয়েছিলাম, তাহলে এখানে আছে 1। তাহলে 1 থেকে 1 চলে গেলে থাকে 0। এখানে খালি ঘরে আমরা তাহলে কত লিখব, 8 লিখব। তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আমাদের 9 নম্বরের খালি ঘরে কত হবে, 12 যোগ 9 বিয়োগ 8 সমান 13। বন্ধুরা এবার আমরা 10 নাম্বার খালি ঘরটি পূরণ করব। 10 নাম্বার খালি ঘরে কি রয়েছে দেখো, 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। তাহলে 10 নম্বরে কি রয়েছে, 22 যোগ 8 বিয়োগ খালি ঘর সমান 23। দেখো বন্ধুরা এখানেও 1টি 2টি 3টি সংখ্যা রয়েছে। আমরা 1 থেকে 8 পর্যন্ত 2টি সংখ্যার খালি ঘর নিয়ে আলোচনা করেছি এবং আমাদের নিয়মগুলিও ছিল 2টি সংখ্যার খালি ঘরের ক্ষেত্রে। এখানে যেহেতু 3টি সংখ্যা, তাহলে আমরা কি করতে পারি, 9 নাম্বার খালি ঘরের মতোই এখানে আমরা এটিও 22 দেখো যোগের সংখ্যা, 8 যোগের সংখ্যা, এই দুটি যোগকে আমরা একত্র করে ফেলি। তাহলে এই 22 এবং 8কে যদি আমরা যোগ করি আমরা কত পাই, 8 আর 2 10 এবং দেখো এই 8 এবং 2 যোগ করলে কত পাই, 10। 10 থেকে আমরা কত লিখলাম, এখানে 0 লিখলাম। এবার এইখানে 2 দশক আছে, 2 দশকের সাথে 1 দশক যোগ করলে 3 দশক। তাহলে আমরা পেয়ে গেলাম এই দুটি সংখ্যাকে যোগ করে পেয়ে গেলাম 8। এবার আমরা লিখব বিয়োগ খালি ঘর সমান 23। তাহলে দেখো এবার আমাদের সংখ্যা কটি হলো, 1টি 2টি। এবার আমাদের ওই যে নিয়ম, দুটি সংখ্যার খালি ঘরের ক্ষেত্রে আমরা কি করব, মাঝখানে যদি খালি ঘর থাকে সেক্ষেত্রে আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে বড় সংখ্যা হচ্ছে 30 আর ছোট সংখ্যা 23। এখন আমরা 30 থেকে 23 বিয়োগ করব। প্রথমে একক থেকে একক বিয়োগ করতে হবে এবং উপরের একক থেকে নিচের একক বিয়োগ করতে হবে। তাহলে এটি হচ্ছে একক। এককের উপরের এককে রয়েছে 0, নিচের এককে 3। 0 থেকে যেহেতু ছোট তাই 0 থেকে 3 বাদ দেওয়া যায় না, তাহলে আমরা এখান থেকে 1 দশক ধার নিলে পেয়ে যাব 10। 10 থেকে এবার 3 বাদ দিলে থাকবে 7। এখন আমি যে এখান থেকে 1 দশক নিয়ে গিয়েছে, এখন আছে 2 দশক। এবার 2 দশক থেকে 2 দশক চলে গেলে 0। তাহলে আমরা খালি ঘরে লিখব। এখানে তাহলে আমরা কত পেয়ে গেলাম, 7 পেয়ে গেলাম। তাহলে
দেখো আমাদের এই খালি ঘরে কত বসবে? 7 বসবে। তোমরা এরকম রাফ করে নেবে পাশে, কেমন? আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শারমিনস ডিজিটাল ক্লাসরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে, কেমন? তাহলেই তোমরা আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড দিব অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবে। তো বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।